السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আপনাদের গায়ে শোনায়া নবীর দরুদ পড়ে তোমরা কলিজা নাও গো জুরাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মানিতা বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্কুল মাঠে আয়োজিত ২৭তম ইসলামী মহাসম্মেলনের শেষ রজনীতে আমরা উপস্থিত হয়েছি। আজকে সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ ডক্টর মোহাম্মদ শাহজাহান মিয়া। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুর রশিদ এবং সামনে উপবিষ্ট মুসলিম কেরাম, পর্দার অন্তরালের আমার শ্রদ্ধা শ্রবণরতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাম দিলে সালামের জবাবটা একটু উচ্চ স্বরে নেওয়াটা জরুরি, উচ্চ স্বরে নিতে হয়, এটাই রাসূলের আদব। রাসূল বলেছেন সালাম যদি কেউ দেয় তো সালামের জবাবকে আর একটু সুন্দর করে বলো। যদি কেউ বলে আসসালামু আলাইকুম বলতে হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জবাবে বলতে হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। মানে সালাম দিলে সালামের জবাবটা আরো সুন্দর করে নেওয়ার জন্য রাসূল বলেছেন। কিন্তু আমরা দেখা যায় সালাম দিলে সালামের জবাব অনেক সময় কেউ মাথা নাড়ে, কেউ মনে মনে, কেউ ঠোঁট লড়ায় না। না, সালাম দেওয়া সুন্নত, কি নেওয়া কি ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। তাহলে আপনি যে উত্তরটা দিলেন না, ওয়াজিব তরক করলেন। কেউ যদি সালাম দেয়, যদি সালাম ভুলও দেয়, অনেক সময় দেখবেন আসসালামু আলাইকুম বলে না, ভুল। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনার উপরে গজব অবতীর্ণ হোক, গজব বর্ষিত হোক। তাহলে বিপরীত, ঠিক কিনা? এখন আপনি কি করবেন? কারণ সালামের জবাব দেওয়া ওয়াজিব, ঠিক না? আপনি বলবেন ওয়া আলাইকুম, বাস যথেষ্ট। ওয়া আলাইকুম মানে আপনি আমার যে গজব দিয়েছেন এটা আপনার উপরে, বুঝতে পারছেন? সম্মানিত মুসলিম কেরাম, আমার অনুরোধ থাকবে আমার মাইকের সাউন্ড যতটুকু পর্যন্ত যায়, আমি আপনাদের সাবেক খতিব, আমার একটা দাবি আছে, আমার মাইকের সাউন্ড যাদের কানে পৌঁছে, পুরুষ যারা আছেন সবাই প্যান্ডেলে চলে আসুন। কেউ দোকানে থাকা অবস্থায় যাদের কানে আমার সাউন্ড পৌঁছতেছে, আপনাদেরকে আমি লানত দেব, অভিশাপ দেব। কারণ আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি কি ইচ্ছাকৃতভাবে এসেছি? কিন্তু দাওয়াত দিয়ে এনেছেন, আপনারা দোকানে ঘুরে ঘরে বসে থাকেন, এটা কি আমাকে অপমান করে না? আরে আজকের দিনটার জন্য এটা জান্নাতের বাগান, আজকে শেষ। আগামীকাল এই মাঠে বসলে কেউ জান্নাতের বাগান বলবে? তাহলে আপনারা কত বড় হতভাগ্য জাতি যে একটা মাহফিল, ওয়াজের মাহফিল হচ্ছে আর আপনারা বাজারে বসে আছেন, ঘরে বসে গল্প করতেছেন। আমরা ওয়াজটাকে মনে করি বছরে একটা আনন্দের খোরাক দিন, যে বছরে একটা মাহফিল করবো, আত্মীয় স্বজন দাওয়াত দিব আর খাওয়াবো, ঠিক না? কিচ্ছু কাজে আসবে না এই ওয়াজে। আপনাকে এই ওয়াজ মাহফিল দিতে হবে এই জন্য যে আলেম আমাদেরকে দূর থেকে দাওয়াত করে আনবো, তারা কি নসিহতটুকু করে সেটা আমরা গ্রহণ করবো। এটা নিয়ে যেন বাকি এক বছর আমরা আমল করতে পারি, সেই জন্য ওয়াজের মাহফিল দিতে হবে। আপনার এই এলাকাবাসী অনেক বড় একটা মহল্লা, এই মাহফিল যদি এভাবে চলতে থাকে, আজকে যদি এখানে একটা গানের আসর দেওয়া হতো, এই কথাগুলো লক্ষ্য হতো। এই জন্য আমার অনুরোধ থাকবে, এখনো যারা আমরা ঘরে বসে আছি, আমার মাইকের আওয়াজ যদি আপনার কানে চলে যায়, গিয়ে থাকে, যারা দোকানে আছি মাইকের আওয়াজ কানে গিয়ে থাকবে, অবশ্যই আপনারা এখন
এখন চলে আসেন মাহফিল প্যান্ডেলে, কারণ আজকের দিন চলে গেলে আমরা এই সুযোগটুকু আর পাবো না। আমরা আমাদের আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সামিয়ানার নিচে বেহেশতের টুকরা, জান্নাতের বাগিচা যেটাকে বলা হয়, এমন একটা পরিবেশে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, বলছি সকলে আলহামদুলিল্লাহ। আমরা যারাই আছি জোরে জোরে পড়বো, পারবো না ইনশাআল্লাহ? বলে ফেলি, লাভ আর লাভ। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য বেহেশতে একটা বালাখানা তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বেহেশত থেকে আমাদের ঘর সাইডে, তাহলে আলহামদুলিল্লাহ জোরে পড়বেন। সুবহানাল্লাহ যদি কেউ একবার পড়ে, দুনিয়ার মধ্যে যত খালি জায়গা আছে তার জন্য নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ জোরে জোরে পড়বেন, আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়বেন। আমাকে যে সাবজেক্ট দেওয়া হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত, বিশাল লম্বা আলোচনা নামাজের বিষয়ে। সবচেয়ে বেশি ওয়াজ আল্লাহ কোরআন শরীফে সবচেয়ে বেশি ওয়াজ করছে, রাসূলের হাদিসে সবচেয়ে বেশি, মাস নামাজের সবচেয়ে বেশি। কিসে? নামাজে। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরা বাকারা কোন সূরা? যে সূরা কোরআনের সবচেয়ে বড় সূরা। কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 114টা। এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা অর্থ কি বলতে পারেন? গাবি, গরু। আপনারা বলতে পারেন তাহলে আল্লাহ এমন একটা নামের সূরা নাযিল করলো, গাবি। হ্যাঁ, মূলত গাবি এই সূরার আলোচ্য বিষয় না। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 আদেশ সূচক বাণী আল্লাহ তাআলা বলেছেন, মানে আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আয়াত হইছে মাত্র 286, কিন্তু আদেশ করছে কতগুলো দেখছেন? 1000। আবার 1000 নিষেধ সূচক বাণী। সুবহানাল্লাহ। আবার এই সূরায় কেউ কেউ বলেছেন 1000 কিসসা, মানে ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার 66 নম্বর আয়াত আছে আনতাসবাহু বাকারা, মানে গাবি কুরবানি, মানে জবেহ করার, পশু মানে গরু জবেহ করার একটা কাহিনী আছে। এই তাসবাহু বাকারা, বাকারা শব্দ থেকে এই সূরার নামকরণ করেছে কি? সূরাতুল বাকারা। বাকি গাবি লম্বা ইতিহাস আছে। আবার হযরত মূসা আলাইহিস সালামের আমলে, মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে চলে যায়, তখন হযরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া যায় এই জাতিটাকে সঠিক পথে রাখার জন্য। কিন্তু মূসা আলাইহিস সালাম একটু লম্বা 40 দিনের জন্য যাওয়ার পরে তারা কি করলো? মানে গোবৎসের পূজায় লিপ্ত হয়ে গেল। এই ঘটনা এই কোরআনের মধ্যে আছে। আমি যদি সেদিকে যেতে চাই তাহলে আমাদের এই নামাজের গুরুত্ব ফজিলত অনেক আলোচনা সাথে করতে পারবো না। আমি তো সংক্ষেপে আপনাদেরকে এটুকু বললাম যে আয়াতটা তেলাওয়াত করেছি। এই সূরা বাকারায় আর অনেক জায়গায় আল্লাহ তাআলা নামাজের বিষয়ে আলোচনা করেছেন। 152 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিবেন, শিখাইতেছেন যে আমরা যেন নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু আমরা দেখা যায় কোনো বিপদ বললে হা হুতাশ করে বলে বলাই, ঠিক না? কিন্তু আল্লাহ শিখাইছেন যদি কিছু চাও তাহলে নামাজের মাধ্যমে চাও। নামাজের মধ্যে কিভাবে চাবো এই নিয়ম মানে আমরা বুঝিই না। নামাজের মধ্যে আমরা যা বলছি সবকিছুই দোয়া, সবকিছুই কি? দোয়া। আর সবচেয়ে বড় দোয়া হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার নাম কি? সূরাতুদ দোয়া। সূরা ফাতিহার
25টা নামের মতো আমি পাইছি, 25-26টা। এর মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া, অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে সবচেয়ে বড় দোয়া। সূরা ফাতিহা আমরা তো সবাই পারি, ঠিক না? কিন্তু এই সূরা ফাতিহার কয়জনে বুঝি? সূরা ফাতিহার গুরুত্ব অনেক। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যার মধ্যে যে এই সূরা ফাতিহা নাই তার কি নাই? নামাজ নাই। অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। আমরা যে নামাজ পড়ি প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ি কিনা? সূরা ফাতিহা পড়া কি জানেন? ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। তাহলে সূরা ফাতিহা যদি না জানি নামাজ হবে? ওয়াজিব করে বলে কি নামাজ হয়? সুসিদ্ধা না দিলে। আর আমরা সারা জীবন এই সূরা ফাতিহা নামাজ পড়বেন কিন্তু আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই পারে, কিন্তু অনেকেরই সূরা ফাতিহা হয় না, শুদ্ধভাবে আমরা কি করতে পারি না? পড়তে পারি না। তো আসুন নামাজ কি এ সম্পর্কে আগে একটু জানি। যে জিনিসটা আমার আলোচনার বিষয়, বা নামাজটা সবচেয়ে বড় ইবাদত, যেটাকে বলা রাসুল ইবাদত, ইবাদতের মাথা, ইবাদতের মগজ হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? নামাজ বুঝতে হবে। নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। আরবি শব্দ হচ্ছে সলাত। সলাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, দোয়া করা, প্রার্থনা করা। কেন নামাজ শব্দের মানে সালাত শব্দের অর্থ দোয়া করা? সালাত শব্দের অর্থ এই জন্য দোয়া করা, নামাজের মধ্যে আমরা যা কিছু করি সবকিছু হচ্ছে দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। সুবহানাল্লাহ। আবার নামাজের বাংলা অর্থ হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ফিরানো। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারনা তো বলা কি বলি আমরা? ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে ঘুরাইলাম, ফিরাইলাম, ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি একনিষ্ঠ এই জমিন আর আসমানের যিনি মালিক, তার দিকে কি করলাম? আমার মুখকে মুতাওয়াজ্জা করলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সালাত হচ্ছে নিকটবর্তী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে সিজদা কর, আমার নিকটবর্তী হয়ে যা। সিজদা দিলে আল্লাহর সবচেয়ে কাছে যাওয়া হয় সিজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? সিজদা। নামাজ কি সিজদা ছাড়া নামাজ আছে? আছে, এটা জানাজার নামাজ। জানাজা ছাড়া কি নাই? রুকু সিজদা নাই, এটাও দোয়া। আর যত নামাজ আছে কোন নামাজ সিজদা ছাড়া হবে না। নামাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম। সম্পর্ক স্থাপনের মাধ্যম কি? নামাজ। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলি। কি করি? কথা বলি। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রশংসা করলো। প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ কি দেয়? জবাব দেয়। এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থামবেন, আর রহমানির রহিম থামবেন। আল্লাহ জবাব দেওয়ার পরে আরেকটা আয়াত কি করবেন? উচ্চারণ করবেন। কিন্তু আমরা কি করি? আরে বাবা রে বাবা, বিশেষ করে এই রমজান মাস হইতাছে, তারা বিনোদনের মধ্যে সবচেয়ে দ্রুত যে ইমামরা পড়তারে আমরা চিন্তা করি তার ওই নিরুক্তি, ঠিক না? না, তারা অভিশব্দের অর্থ হচ্ছে দৃঢ় সুস্থ করা, দৃঢ় করা, বিরতি দেওয়া। কিন্তু আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন, মানে অনেক সময় বুঝা হবে না কি বলতেছে। আস্তাগফিরুল্লাহ। এই সিফাত মাত্রা সহ উচ্চারণ না করি নামাজ কি হবে? কিন্তু আমরা তো মসজিদ থেকে মানে কোন বানানের বাইরে এই চিন্তা থাকে, অথচ পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ রাসূল বলেছেন মসজিদ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কি? জোরে বলেন। আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার।
নিকৃষ্ট স্থান কি? এখন দেখেন আমরা কেমন মোমেন, আমরা ইমানদার হইলাম। মসজিদে গেলে জানু সবার পরে, বুঝছেন, শুক্রবারে আজান দিলে এই হুজুরে ধর আলোচনা করবো না, থাক গিয়া যখন খুদবার মধ্যে ফামু ধর্মে গিয়া কোন এখানে 2 রাকাত পরে আর কখন যে বাইরে হইব ছটপট করতে থাকে, আছে না নাই? এটার নাম কি মুসলমান ইমানদার? নামাজ কিভাবে পড়তে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা খুশু খুজুর মাধ্যমে সালাত আদায় করে। নামাজ পড়লে বললে হইতো না মিয়া, নামাজ পড়তে হবে ধীরে সুস্থে, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে। কিন্তু আমরা অনেকে 60-70 বছরের জিন্দেগি হয়ে গেছে, এখনো নামাজ বুঝি না। নামাজে দাঁড়াইলাম, এদিকে দিক তাকাই, অথচ আমার মুখ আপনি যে চেহারা আল্লাহর দিকে ঘুরাইছেন, এই মুখটাকে আপনি অন্য দিকে ঘুরাইলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। নামাজের ওয়াজিব ছুটে গেলে সুসেজদা দিলে কি হয়? নামাজ হয়। কিন্তু নামাজ যদি ফাসেদ হয়ে যায়, বাতিল হয়ে যায়, দোয়া এফরত লাগে। কিন্তু আমরা 60-70 বছর হয়েছে নামাজও থাকে ফিরে দেখি, গাড় ঘুরে দেখি, গাড় ঘুরে নামাজ কি? বাতিল। মুসুরি কয়জন হয়েছে? আবার অনেক নামাজি আছি, নামাজের মধ্যে দাঁড়ায়া টুপিটা ঠিক করি, আছে না নাই? দাড়ি খোঁচাখুচি করি, আছে না নাই? এটা হচ্ছে মুনাফিকের নামাজ। কার নামাজ? ইমানদারের নামাজ আর মুনাফিকের নামাজ আপনি পার্থক্য দেখলেই বুঝে ফেলবেন। ইমানদার নামাজ পড়বে বিনয় নম্রতার সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে, নম্রতার সাথে, ধীরে সুস্থে, সুন্দরভাবে। আর কাফের আর মুনাফিকরা নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ কোরআনে বলেছে মুনাফিকদের নামাজের পর নামাজে খাড়িয়া খালি চুল হাতাইবো, দাঁড়িয়ে থাকবো, হেন বসা দিব, মানে তার মধ্যে বুঝা হয়ে যায় যে মুনাফিকের নামাজ, ঠিক কিনা? তো মুনাফিকের নামাজ পড়লে কি হবে কিনা? মুনাফিকরা নামাজ পড়ে কি জন্য? মুনাফিকরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, মানুষকে। আমরা কি মনে করছেন মানুষ দেখানোর জন্য মানুষ নামাজ পড়ে না? এই যে সামনে 6 মাস পরে বা 1 বছর পরে নির্বাচন আইব, দেখবেন কত বড় বড় নেতা জীবনে নামাজ, হয়তো জুমার নামাজও যায়, নাইলে 2 ঈদের নামাজও যায়, নাইলে খানের নামাজও যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি নামাজি কারা? যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে ভয় করে পড়ে তারা হলো নামাজি। যারা মানে জুমার নামাজ শুরু করে তারা নামাজি না। যারা শুধু 2 ঈদের নামাজ পড়ে তারাও নামাজি না। যারা শুধু খানের নামাজ পড়তে যায় হ্যাঁ নামাজি না, এটা সব জাহান্নামী, কাজে লাগবে না কিচ্ছু। আপনি যে কোনো কাজ ইবাদত মানুষকে দেখানোর জন্য করবেন, এটা হারাম, রিয়া। মানে মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে যদি কেউ নামাজ আদায় করে তার উল্টে কি হইব? পাপ হইব। নামাজ দইতই না, কিন্তু উল্টে কি হইব? দেখেন আমরা কি করি, অনেক অধিকাংশ মসজিদের মোতাল্লি বিগত সরকারের আমলে এমনও মসজিদ গেছে যে মসজিদে আপনার মহিলাও কেউ সভাপতি বানানো হয়েছে, বলে নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে সভাপতি বানাইছে বাচ্চা সুদখোর, যে টিয়া দিতে পারবো, বুঝছেন? আমরা ধরেন নাই, কিন্তু অন্য ভাই আছে, আমি দেখছি, আছে না নাই? ঘুষখোর। সুদ ঘুষ কি হালাল না হারাম? তাহলে হারাম করে আপনি মসজিদের সভাপতি বানাইছেন। অথচ মসজিদের সভাপতি বানানোর কথা, যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ে, শুধু পড়েই না, ইমাম সাধারণ মসজিদে ইমামতিও করতে পারে, এমন লোককে আপনি মসজিদের সভাপতি বানাইবেন। কিন্তু আমরা করি সব উল্টা আর সব পড়া আমার টিয়া ভাই দিয়েছে, মসজিদ চালানো লাগবে, ঠিক না? না, নামাজ এই যে সামনে মৌসুম আসতেছে, সারা জীবন নামাজ নাই,
কিন্তু বোরের মৌসুম আইলে টুপিয়ে কান মাথা দিয়ে আল্লাহু আকবার ওযু আছে বা নাই? ওযু কি জানে না। অনেক বড় নেতা আমাদের হাতে ওযুর ফরজ সাইদা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইদা কুনতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তোমাদের মুখমণ্ডলকে এমন ভাবে ধৌত করবে, মুখমণ্ডলকে ধৌত করবে এবং মাথা উভয় হাতের কুনি সহ ধৌত করবে, মাথা মাসেও করবে, উভয় পায়ের টাকনু সহ ধৌত করবে। কে বলছেন? আল্লাহ। ওযুর 4টা ফরজ, কয়টা ফরজ? আল্লাহু আকবার। এমন নেতাও আছে যারা জিগাইলেন ওযু ফরজ কয়টা? কয় 13টা। ও সর্বনাশ, ওযু ফরজ তো আছে কি কি করছে দি? কয় হাত ধোয়া, পা ধোয়া, নখ ধোয়া, মুখ ধোয়া, গুনতে গুনতে হয়েছে 16টা। কয় ভাইজান আপনি কইলেন ওযুর ফরজ 13টা, এখন দি 17টা কইলেন। কয় জানি আর কই না হুজুর করব এ। বুঝেননি কি মুসলমান ইমানদার আমরা? আরে বাবা রে বাবা। সাধারণ ওযুর ফরজটা পর্যন্ত, ওযুর ফরজ যদি আপনার ওযু যদি না হয়, কুনির একটা অংশ যদি বাকি থাকে, আর নামাজ হবে? আল্লাহ রাসূল হাদিস পড়েন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা সালাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু। যার মধ্যে পবিত্রতা নাই, মানে যার ওযু হয় নাই, তার কি নাই? নামাজ নাই। 70-80 বছর হলে কি বলবো? যদি ওযু ফরজ না জানেন, ওযু ফরজ না হয়, ওযু সে বড় ফরজ হলো গোসল। গোসল ফরজ হলে এমন মানুষ আছে গোসলের ফরজ আপনি 3 জানেন না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, নামাজ হইব? ওযুর ফরজ করছেন কিন্তু গোসলের ফরজ আপনি নদী ডুব দিয়া মানে মোড়ায়া কেরা ডইলায়া বসেন, ফরজ হইব? গোসলের ফরজ কয়টা? 3টা ফরজ না আদায় কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন। পবিত্রতা নাই, তার কি নাই? নামাজ নাই। আগে পবিত্র জানতে হবে। ও আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটাকে আল্লাহ রাসূল বলেছেন আসল ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা মাউদুস সালাতি মিনাদ দ্বীন কামাউদির রাসি মিনাল জাসাদ। সমস্ত শরীরের মধ্যে মাথার যেমন গুরুত্ব, তেমন ইবাদতের ক্ষেত্রে নামাজের গুরুত্ব। বলেন সুবহানাল্লাহ। পুরো শরীরের মধ্যে, এই বডির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব কিসের বলতে পারেন? মাথার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাথার ভিতরে ডাক্তারি যারা বসে তারা বুঝে লক্ষ লক্ষ তার ফিট করে দিছে। এর যে একটা যদি মিস্টেক হয় মেন্টাল, ঠিক কি না? তার জীবনের কোনো দাম নাই। এই যে ব্রেন স্ট্রোক করে একটু কিছু হলে তার জীবনটাই কি শেষ। এই ব্রেনের মালিক কে? মাথার গুরুত্ব অনেক বেশি। আপনার আমার অ্যাক্সিডেন্ট করে মনে করেন একটা হাত কেটে ফেলছেন, এটা হাত কেটে ফেলছেন, এটা সাথে সাথে রক্তক্ষরণ বন্ধ করে আপনি চিকিৎসা করলেন, ভালো হয়ে যেতে পারে, তাই না? একটা পা কেটে ফেলেছেন, রক্তক্ষরণ বন্ধ করে চিকিৎসা দিলে মানুষটা বেঁচে থাকতে পারে। কিন্তু যার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়, ওই ব্যক্তির বাঁচার কোনো সম্ভাবনাই নাই। তাহলে মাথার গুরুত্ব সবচেয়ে বেশি। আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন নামাজের গুরুত্ব হচ্ছে মাথার মতন গুরুত্ব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি নামাজ নাই, আমি রোজা, হজ, যাকাত, দান খয়রাত কিচ্ছু আপনার কাজে লাগবে না যদি নামাজ না থাকে, ঠিক কি না? তাহলে নামাজ হলো আগে, নামাজ কি? কিন্তু আমাদের সমাজে এমন কতগুলো বন্ড আছে, লাল সালু বইরা কয় নামাজ লাগে না, নামাজ লাগে না, রোজা নামাজ লাগে না। তারপর অনেকে আবার দেখবেন অনেক ফকিররা এই দলিল দেয় যে আরে শয়তানে পৃথিবী সব জায়গায় সিজদা করছে, আমি কই সিজদা দেব? বলে নাউজুবিল্লাহ। এটা কেন বলে? কারণ ফেরেশতাদের সর্দার ছিল কারা? আযাজিল। মানে সে আল্লাহর এত ইবাদত করত। আযাজিল ছিল জিন জাতি, তারা পৃথিবীর সব জায়গায় সিজদা দিচ্ছে, মানে এত ইবাদত করার কারণে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছিল, তাকে ফেরেশতাদের সর্দার আল্লাহ বানাই দিয়েছে। এজন্য ভণ্ডামিরা কয় শয়তানে সব জায়গায় সিজদা যে আমরা সিজদা দেব, নাউজুবিল্লাহ জানি। অথচ আল্লাহ রাসূল বলেন আমাদের জন্য আরো সুযোগ। দেখেন
পৃথিবীর সমস্ত জায়গা আমাদের জন্য সিজদার স্থান, বলেন সুবহানাল্লাহ। তবে দুইটা জায়গা বাদে, একটা হলো গুরুস্থান আর একটা হলো বাথরুম, বুঝলেন? এই দুটো জায়গা ছাড়া যে কোনো জায়গায় আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, আমাকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে হবে। কোন কারণে যদি আপনার জামাত তরক হয়, তাইলে আপনি একা একা নামাজ পড়বেন। এমন জায়গায় গেছেন যে আপনি হাইটে গিয়া আপনি জামাত পাইতেন না, তাহলে আপনি ওই জায়গায় কি করবেন? নামাজ আদায় করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা নামাজের বেলায় এত গাফিলতি করি। আচ্ছা বলেন তো, আমি 5 ওয়াক্ত আমরা কেন নামাজ পড়ি? নামাজ পড়া আমাদের উপরে ফরজ, ফরজে আইন, বাধ্যতামূলক। এই নামাজের শরঈ মাসালা হলো হুকুম হচ্ছে ফরজ। আবার ডাক্তারি পরিভাষায় এই নামাজে আপনার শরীরের অনেক উপকার করে। সবচেয়ে বড় ব্যায়াম হচ্ছে নামাজ। নামাজ পড়লে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো নাড়াচাড়া হয় কিনা? আপনি মাথাটা যদি কিছুক্ষণ নিচে রাখেন, রক্তটা উঠানামা করে, তাহলে আপনার ব্রেন পরিষ্কার থাকে। কিন্তু এই নামাজের বেলায় আমরা সবচেয়ে বেশি কি করি? গাফিলতি করি। ও আমার ভাইরা, অনেক ব্যক্তি আছে বাড়ি থেকে হাইটা বাজারে যেতে পারে, কিন্তু মসজিদে বলছে নামাজ পড়ে আছে না? নামাজ দাঁড়ায় বড় ফরজ। এটা কথা খুব গভীরভাবে বুঝবেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? 7টা ফরজ, বাহিরে 6টা ফরজ, ভিতরে। নামাজের ফরজ গুলো বললে তো বলবেন হুজুরেতে কি ওয়াজ করে। নামাজের 1 নাম্বার ফরজ কি? শরীরটা পাক। কি পাক? শরীর পাক। শরীর আপনি ঘষছেন, আর পবিত্র হবে না অজু গোসল না থাকলে, ঠিক না? অজু গোসল আছে, কিন্তু শরীরের ভিতরে রক্ত মাংস হারাম। হুজুর রক্ত মাংস আবার হারাম হয় কেমন? আপনি হারাম টাকা খাইয়া, সুদের টাকা খাইয়া, ঘুষের টাকা খাইয়া, অপরের হক নষ্ট করে মাইরে খাইয়া আপনার এই রক্ত মাংস করছেন, পবিত্র হইল? অনেকের নামাজ, এই নামাজ দিয়ে কোন কাজে আসবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। হালাল উপার্জন আপনার ফরজের পরও বড় একটা ফরজ। আপনার এই খাবার হচ্ছে হালাল নাই, হারাম খাবার আপনি খাচ্ছেন প্রতিনিয়ত, এই নামাজে আপনার কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় ইন্নাস সালাতা, ইন্না শব্দ ব্যবহার করেছেন, হরফে মুসাফফির ফেল, নিশ্চয় জোর দিয়ে বলেছেন, নিশ্চয় নামাজ সমস্ত প্রকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমাদের সমাজে অনেক খারাপ সুদখোর নামাজ